The learners and viewers, a very good morning to all of you. I strongly believe that you all are pretty well. I am also feeling delighted to be present before you. Before we begin, let me space my personal account. I am Ashutosh Bishwas, Assistant Teacher English, Banda School and College, Dumuria, Khulna. Dear learners, today I am going to share with you one of the most important topics of English grammar, that is tag question. According to revised syllabus for SSC examination 2021 under COVID-19 pandemic, I will discuss shortcut rules of tag question. So let's get started. প্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোশ্চেন করতে হলে আমরা তিনটি বিষয়ের উপর আলোকপাত করব। চলো বোর্ডে দেখা যাক। অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অর্থাৎ মূল সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আবার মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ বা হা বোধক। এরপর যে বিষয়টা আমরা খেয়াল করব, ভার্ব। এই ভার্ব আবার দুই রকম হতে পারে, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে আর একটি হতে পারে মেইন ভার্ব। তো মনে রাখতে হবে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন তার সঙ্গে একটা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে। যেমন ইজ নট, ইজেন্ট, ইজ থাকলে ইজেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, ক্যান থাকলে কান্ট। এরপর যদি মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড এনে এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন ডু, কখন ডাজ, কখন ডিড বসবে? খুব সহজ। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু, ভার্বের সঙ্গে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজ, এটাও প্রেজেন্ট ফর্মে। এরপর ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তখন ডিড এবং এরপরে এন অ্যাপোস্ট্রফি টি আনতে হবে। এরপর যে বিষয়টা আমরা দেখব তা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি সবসময় প্রোনাউন ফর্ম হবে, অর্থাৎ করিম থাকলে হি, করিমা থাকলে সি। তো চলো এখন প্র্যাকটিক্যালি আমরা দেখি। My father is a farmer. Marconi invented radio. প্রিয় শিক্ষার্থী, প্রথমটায় দেখো ইজ রয়েছে সাহায্যকারী ভার্ব, সেক্ষেত্রে এবং সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ। প্রথমে আমরা দেখলাম মাই ফাদার ইজ এ ফার্মার, এখানে কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কেননা এখানে কোনো নো বা নট নেই। এরপর আমরা দেখব ভার্ব, অর্থাৎ এখানে সাহায্যকারী ভার্ব ইজ রয়েছে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে ইজ এন অ্যাপোস্ট্রফি টি, এরপর মাই ফাদারের পরিবর্তে বসবে হি, প্রোনাউন ফর্ম হচ্ছে হি, ইজেন্ট হি। আমরা যদি দ্বিতীয় সেন্টেন্স দেখি, মার্কনি ইনভেন্টেড রেডিও, এটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো নো বা নট নেই। এরপর আমরা দেখব ভার্ব, এখানে মেইন ভার্ব রয়েছে এবং ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, যে কারণে আমরা ডিডন্ট ব্যবহার করব, ডিডন্ট, মার্কনির পরিবর্তে হি, প্রোনাউন ফর্ম হি। ওকে, তারপর বার্ডস ক্যানট সুইম। Chandra hardly believes me. এখানে বার্ডস ক্যান নট সুইম সেন্টেন্সটা নেগেটিভ, সেক্ষেত্রে কোশ্চেনটা হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তো এই নো বা নট এটা হচ্ছে নেগেটিভ শব্দ, তাহলে এর পূর্বে যে অক্সিলারি ভার্ব থাকবে আমরা তাকে প্রথমে আনবো ক্যান, এরপর
প্রোনাউন ফর্ম অর্থাৎ বার্ডসের পরিবর্তে দে বসবে। ওকে, তন্দ্রা হার্ডলি বিলিভস মি, এটা এখানে শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকে তা হচ্ছে তারা ডাজেন্ট লেখে, ডাজেন্ট সি দেয়। কিন্তু প্রিয় শিক্ষার্থী বুঝতে হবে নো বা নট না থাকলেও নেগেটিভ হয়। যেমন কিছু কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল, এগুলো সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেহেতু এখানে হার্ডলি রয়েছে, এটা নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ ডাজ শি। ওকে, আমরা আরও এক্সাম্পল দেখব। Everybody hates a liar. Number 6, nobody was present there. প্রিয় শিক্ষার্থী, এভরিবডি হেটস এ লায়ার, এখানে অনেক শিক্ষার্থী আছে যারা ভুল করে থাকে। যেমন তারা লেখে ডাজেন্ট দে, কিন্তু বুঝতে হবে যখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান থাকবে তখন আমরা আগে দে ব্যবহার করব। আমরা আগে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। এরপর আমরা দেখব ভার্বের সঙ্গে এস থাকলেও ডাজেন্ট বসে না, ডোন্ট বসে প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। অনুরূপভাবে নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমরা যদি নোবডির পরিবর্তে দে ব্যবহার করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ এখানে যখনই ওয়াজ লিখতে যাব তখনই আমরা দেখব যে দের পরে ওয়াজ হয় না, তখন কি হবে ওয়ার দে। ওকে, আমরা আরও অনেক এক্সাম্পল দেখব। এরপর দেখো নাম্বার 7, দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি। এখানে যে ভুলটা হয়, অনেক শিক্ষার্থী আছে আরএন ব্যবহার করে, তারপর আর বুঝতে পারে না যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী হবে। তাই মনে রাখতে হবে দ্য পায়াস, দ্য ভার্চুয়াস, দ্য পুওর, দ্য রিচ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের পূর্বে যখন দি থাকবে ওই শ্রেণীর সকলকে বুঝাবে। অর্থাৎ দ্য রিচ মানে ধনীরা, দ্য পুওর মানে গরিবেরা, দ্য পায়াস মানে ধার্মিকেরা, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে হবে। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, আই ইজ এ প্রোনাউন। এখানেও অনেক শিক্ষার্থী আছে যে ভুল করে থাকে এবং সেটি হচ্ছে তারা লেখে ইজেন্ট আই, কিন্তু বুঝতে হবে প্রোনাউন আর এরপরে তো ইট বসে, সেগুলো ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। এখানে থাকতে পারতো ইউ ইজ এ প্রোনাউন, সেম। তারপর আমরা একটা এক্সাম্পল দেখি। নাম্বার 9, আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ সর্বশক্তিমান। এখানেও কিছু কিছু শিক্ষার্থী আছে ভুল করে থাকে এবং তাদের সেই ভুলটি হচ্ছে ইজেন্ট হি। ট্যাগ কোশ্চেন ইজ রাইট, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই আল্লাহ বা গড এর পরিবর্তে যে প্রোনাউনটা বসবে তা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দিস ইজ দ্য ডিফারেন্স, অর্থাৎ এখানে এইচটি হবে ক্যাপিটাল। ওকে, নাম্বার 10,
আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যে ভুলটি হয়, তোমরা ফিউ মনে করে বা ফিউ দেখে এটাকে নেগেটিভ সেন্টেন্স মনে করো। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন লেখো হ্যাভ আই। কিন্তু এখানে বুঝতে হবে যখন ফিউ এর পূর্বে এ বসে বা লিটিলের পূর্বে এ বসে তখন বাক্যটা অ্যাফার্মেটিভ হয়ে যায়, আর ট্যাগ কোশ্চেনটি তখন নেগেটিভ হয়, অর্থাৎ হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই। Number 11, her nephew went there. এখানে অনেক সময় went there এটা অনেক সময় তোমরা ভুল করে থাকো, এবং সেই সমস্যা হচ্ছে তোমরা লেখো didn't। অবশ্যই ডিডেন্ট হবে, কেননা এখানে ভার্বটা পাস্ট ফর্ম রয়েছে, কিন্তু তারপর হার দেখে তোমরা সি মনে করো, ব্যবহার করো সি, কিন্তু হবে কি হি, কারণ নেফিউ মনে ভাইপো, তার ভাইপো, এই জন্য ওখানে হি বসবে। অনুরূপভাবে যদি এরকম হয় হিজ নিস কেম হেয়ার, তখনও কিন্তু যেহেতু ভার্বটার পাস্ট ফর্ম সেক্ষেত্রে ডিডেন্ট। হিজ নিস এর মানে বুঝতে হবে, নিস মানে ভাইজি, তাহলে ভাইজির পরিবর্তে কি বসে, হি বসে না সি বসে, অবশ্যই সি, তাহলে ডিডেন্ট সি। নাম্বার 13, হি had talked to him cordially. Number 14, he would play cricket. এখন অনেক শিক্ষার্থী আছে যারা বুঝতে পারে না, এর ডি দেখে বুঝতে পারে না এটা কি উড হবে না হ্যাড হবে। খুব সহজ, যখন এই ডির পরের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ভার্ব 3 হবে তখন বুঝতে হবে এটি হ্যাড, আর যখন এই ডি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন বুঝতে হবে ওটা উড। তাহলে এখানে টকড ভার্বের 3, সেক্ষেত্রে এখানে হ্যাডেন্ট হি। অনুরূপভাবে এই ডি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেক্ষেত্রে এটাও উডেন্ট হি। ওকে, নাম্বার 15, থ্যাংক ইউ। অনেকেই এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স মনে করে উইল ইউ ব্যবহার করে, কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু ইউ উজ্জ নেই, ইম্পারেটিভ সেন্টেন্স ইউ উজ্জ থাকে, কিন্তু এখানে আই উজ্জ রয়েছে। অথবা এটা মনে রাখবা যে যখন শুভকামনা জানানো হয়, শুভ ইচ্ছা প্রকাশ করা হয়, তখন ট্যাগ কোশ্চেন হয় ডোন্ট আই অথবা ডোন্ট উই, সেক্ষেত্রে এখানে কিন্তু ডোন্ট আই। ওকে, আরেকটা এক্সাম্পল তোমরা দেখো যে অল অফ ইউ লাইক দ্য পেন। এখন যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে ডোন্ট বসবে। এরপর যেটা হয়, অনেক স্টুডেন্ট আছে বুঝতে পারে না এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী হবে, তাহলে এখানে বুঝতে হবে অল অফ ইউ থাকলে এখানে ইউ বসবে, এখানে যদি অল অফ দেম থাকতো তাহলে এখানে দে বসতো, এখানে যদি অল অফ দেম থাকতো তাহলে এখানে দে বসতো। ঠিক আছে, তো যেহেতু এখানে অল অফ
ইউ রয়েছে, সেক্ষেত্রে এখানে ইউ বসবে। এখানে দেম থাকলে ওখানে দে হতো, ঠিক আছে। এরপর দেখো আমরা নাম্বার 17, okay, number 17, have a cup of tea. প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করতে হবে যখন সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন ট্যাগ কোশ্চেন করতে হলে বাক্যের শেষে উইল ইউ ব্যবহার করব বা ওন্ট ইউ ব্যবহার করব। এখন কখন উইল ইউ এবং কখন ওন্ট ইউ হবে? প্রিয় শিক্ষার্থী, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি হাবোধক হয় তাহলে আমরা উইল ইউ ব্যবহার করতে পারি, ওন্ট ইউ ব্যবহার করতে পারি। কিন্তু সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে সবসময় উইল ইউ ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? খুব সহজ কথা, খুব ভালো কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে মূল ভার্ব দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ডু নট দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে নেভার দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে লেট দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে প্লিজ দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কাইন্ডলি দিয়ে। যেমন আমরা এক্সাম্পলগুলো দেখি। হ্যাভ এ কাপ অফ টি, ডু নট রান ইন দ্য সান, লেট হার সিং এ সং, নেভার টেল এ লাই, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে সবগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স। মূল ভাব দিয়ে শুরু হয়েছে, ডু নট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হয়েছে, নেভার দিয়ে শুরু হয়েছে, প্লিজ এবং কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করব উইল ইউ ব্যবহার করে, প্রত্যেকটার শেষে উইল ইউ ব্যবহার করব, তাহলে ট্যাগ কোশ্চেনে রূপান্তর হয়ে যাবে। ওকে, সব শেষে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। 18, হাউ সুইটলি দ্য গার্ল সিংস, how old, what a pity, what a pity। প্রিয় শিক্ষার্থী, এখানে সবগুলো কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। তো খেয়াল করতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে হট এবং হাউ দিয়ে এবং শেষ হবে ভার্ব দিয়ে, এবং ভার্বের পূর্বে থাকবে সাবজেক্ট। তাহলে যখন আমরা দেখতে পারবো ভার্ব কোনটা এবং সাবজেক্ট কোনটা, তাহলে আর কি ট্যাগ কোশ্চেন করতে অসুবিধা হবে? আমার মনে হয় না। ইম্পারেটিভ সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স ভার্ব দিয়ে শেষ হয়েছে, ভার্বের পূর্বে সাবজেক্ট রয়েছে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস রয়েছে, তার মানে কি ডাজেন্ট। দ্য গার্ল, তার পরিবর্তে কি বসে? শি। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেমন এখানে রয়েছে হাউ ওল্ড এবং হট এ পিটি, এখানে কিন্তু ভার্ব নেই, এগুলোও কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। তো যখন এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে ভার্ব থাকবে না তখন ইজেন্ট ইট ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কী হবে? ইজেন্ট ইট, ইজেন্ট ইট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পেয়েছো এবং 2021 সালে ট্যাগ কোশ্চেন থেকে যে 7টি প্রশ্ন আসবে আমার বিশ্বাস তোমরা এখানে 7-এ 7 পাবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।